হ্যালো ভিউয়ার্স, আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইনস্ট্রাক্টর ফ্রম ইনপুর গভর্নমেন্ট আইডিয়া রানিং আন্ডার বিটিপি। আজকে আমি আবার তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইংলিশ বন্ডে ওয়াল অফ অড মাল্টিপল অফ হাফ ব্রিক্স, দ্যাট মিনস তোমার 1.5 ব্রিক, 2.5 ব্রিক এক্সেট্রা। এই ওয়ালগুলো যখন আমরা ম্যাসনরি হয় তো তার আগে যে ড্রয়িং হয় সেই ড্রয়িংগুলো কীভাবে করবো আজকে সেটি নিয়ে আলোচনা করবো। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তো দেখো এইখানে যে ছবিটা আঁকা আছে তো সেটার বিষয়ে আমি বলে দিচ্ছি। ইংলিশ বন্ডের ব্রিক মেশনারি রয়েছে, ইংলিশ বন্ড এটা কি করেছি আমি, ব্রিক মেশনারি করা রয়েছে, এটা ড্রয়িংটা রয়েছে। আমি এর আগের দিন যেটা বলেছিলাম সেটা হচ্ছে ইভেন মাল্টিপল অফ হাফ ব্রিক, যেটা বলেছিলাম ইভেন মাল্টিপলের সেটা কীরকম হয়। ধরো না 1 ব্রিক থিকনেস কিংবা 2 ব্রিক থিকনেস কিংবা 3 ব্রিক থিকনেসের ওয়াল, সেটা হচ্ছে আমার ইভেন মাল্টিপল বলা হয় ওটাকে। আর যেটা বোঝাবো সেটা হচ্ছে আমি কি অড মাল্টিপল অফ হাফ ব্রিক্স, মানে কীরকম 1 ইন্টু 1.5, 1.1/2, কিংবা ধরো নাও 2 1.5, 2.1/2 এক্সেট্রা। তো এইটার ক্ষেত্রে কি হয়, অড মাল্টিপলের ক্ষেত্রে আমার ফেসিংটা যদি আমি ধরে নাও স্ট্রেচার দেখতে পাই, সামনের দিকে যদি স্ট্রেচার পাই তাহলে ব্যাক সাইডে আমি কী পাবো, সেটা আমি হেডার পাবো। কিন্তু ইভেনের ক্ষেত্রে কি হয়, বোথ সাইডে আমি সেম দেখতে পাই। তো আমার যে ওয়ালের থিকনেস হবে টোটাল সেটা হচ্ছে কত, আমি যদি এদিক দিয়ে দেখি তাহলে সেটাও আমার 1.5, আর যদি আমি এই সাইড দিয়ে দেখি তাহলে আমার কী হবে 1.5। তো এইখানে এই একটা কোর্সের ড্রয়িং করা রয়েছে আর এই একটা কোর্সের আমার ড্রয়িং করা আছে। তো প্রথমে আগে এই দিকের জিনিসটা দেখে নাও। ধরে নাও আমি এখানে কোর্সের নাম দিয়ে দিচ্ছি 1 2 3 4, এটা 5, এটা 6, 6টা কোর্স। এখানে স্ট্রেচার কোর্স কোনগুলো রয়েছে আমার 1 3 আর 5, এগুলো সব কটা আমার কি সেম স্ট্রেচার কোর্স। আর কোনগুলো হেডার কোর্স আছে 6 4 2, এগুলো সব সেম, এগুলো হচ্ছে আমার কি আমার হেডার কোর্স আমার রয়েছে। প্রতিটা হেডারের পাশে একটা করে আমার কয়েন হেডার আছে, এটা হচ্ছে আমার কিউ, এগুলো হচ্ছে আমার এইচ হেডার, যেটাকে বলে কয়েন হেডার। এইটা হচ্ছে কুইন ক্লোজার, এন্ডও সেরকম কুইন ক্লোজার দিয়ে পরে আমার শেষ হয়েছে। এটা হচ্ছে কয়েন হেডার, এগুলো মাঝখানে সব হেডার। আর এগুলো কী হচ্ছে, এটা হচ্ছে স্ট্রেচার, এদিকেও আমার সব স্ট্রেচার রয়েছে। তো এবারে তাহলে দুটো কোর্স হচ্ছে, একটা কোর্সে কী থাকছে যে আমার স্ট্রেচার থাকবে তলাতে বেডে, আরেকটা কোর্সে কী রয়েছে যে আমার যেটা হেডার কোর্সটা সেটা আমার থাকছে। তো এখানে দেখো দেখো এই যে কোর্সটা সেটা ধরে নাও কি, এটা হচ্ছে আমার কত 1 3 5 কোর্স এটা। আর এদিকের এই কোর্সটা কত, সেটা হচ্ছে 2 4 6, এটা কোর্স। এবারে আমি কত বানাবো, এইখানে যে আমি ব্রিক ওয়ালটা বানাচ্ছি সেটা হচ্ছে কত 1 1.5 থিকনেস ব্রিক ওয়াল, এই থিকের ব্রিক ওয়াল আমার হবে। তো কী করে করা হয়, এইখানে প্রথমে বলে দিচ্ছি, এখানে আমার ব্রেক লাইন দেখানো আছে, এদিকেও আমার দেখানো হচ্ছে ব্রেক লাইন। তার মানে কি পুরো ওয়ালটা আমি দেখাইনি, জাস্ট আমি অল্প একটু অংশ আমি কেটে পরে এখানে আমি দেখাচ্ছি। তো সেক্ষেত্রে দেখো আমাকে এদিক থেকে এদিকে চড়াটা আমাকে 1.5 করতে হবে, এদিক থেকে এদিকে চড়াটা আমাকে 1.5 করতে হবে। কী করে করবো তার একটা ব্রিকের ছবিকে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি রাফ স্কেচে। ব্রিক আমার এরকম হচ্ছে ব্রিক দেখতে, এ হয়ে গেলো আমার একটা ব্রিক। ব্রিকের এই যে পোর্শনটা স্ট্রেচার পোর্শন, এটা আমার এদিকে পোর্শনটা হচ্ছে কি এটা আমার হেডার পোর্শন। এইবারে এই লেন্থ ঠিক রেখে যদি আমি হেডারটাকে যদি আমি ভাগ করে দিই দুভাগে, তাহলে তারপরে আমি যে অংশটা আমি পাবো, সেই যে অংশটা মনে করো এই দিকের এই হ্যাচ অংশটা আমি এটা পেলাম, বাদবাকিটা আমি কেটে ফেলে দিলাম, তাহলে সেটা আমার বলা হচ্ছে কি কুইন ক্লোজার, যেটা আমি এইখানে ব্যবহার করেছি। এইবারে এই যে কুইন ক্লোজারটা পেলাম, এইবার মনে করো আমি যদি এইটারই আমি যদি ছবি আঁকি, ধরুন শুধু আমি এবার এইটার আমি ছবিটা আমি আঁকছি, তাহলে জিনিসটা আমার দেখতে খানিকটা দাঁড়াবে হচ্ছে এরকম সরু, বাদবাকি অংশ তো আমি কেটে ফেলে দিই। এবার এইটারই মনে করো যদি আমি যদি আবার হাফ করে দিই, মনে করো এইটার আমি আবার হাফ করে দিলাম, তখন সেক্ষেত্রে কী বলা
তখন আমার এটাকে কী বলা হবে, যে কোয়ার্টার কুইন ক্লোজার, মানে এটা কী বলা হচ্ছে আমার কোয়ার্টার ব্যাট, কিন্তু পুরো তো পিকটা নেই, সেই জন্য এটা কার কোয়ার্টার, এটা কোয়ার্টার কার কুইন ক্লোজারের, এইটা হচ্ছে আমার কোয়ার্টার। মানে এখান থেকে এই অংশটা আমি মানে যে কোনো একটা দিক হয়, যদি এই দিকটা রাখি তাহলে এইটা ফেলবো, আর এইটাকে নিলে আমি এইটা ফেলে দেবো। তো সেগুলো আমাকে এখানে অ্যাপ্লাই করতে হয়েছে। স্ট্রেচারের লেন্থ কত থাকে আমার, ধরে নাও ট্র্যাডিশনাল ব্রেকে 200 mm, হেডারে কত থাকে আমার 100 mm, তাহলে কুইন ক্লোজারের আমার টোটালের কত হবে, লেন্থ আমার 200 থাকবে, কিন্তু চওড়া আমার কত হবে, সে চওড়া সেক্ষেত্রে আমার কত হবে, এটা হবে 50 mm। এবার এইটা যদি আমি ভাগ করে দিই, হাফ করে দিই, তাহলে আমার সেক্ষেত্রে এই একটা অংশের আমার কত লেন্থ চলে হলো, তাহলে এইটা আমার কত হলো 100 mm। তো এই হিসেবগুলোকে মাথায় রাখতে হবে, তবে গিয়ে ড্রয়িংটা ঠিক মতন করতে পারবো যখন আমরা স্কেলে করব। তো দেখো এইখানে প্রথমে আমি একটা সাইডকে নিচ্ছি, আমি এইদিকে দেখো আমি প্রথমে একটা কী বসালাম, একটা স্ট্রেচার বসালাম। তো স্ট্রেচার বসি করে ফার্স্টে আমি গেলাম, ঠিক আছে। এবারে স্ট্রেচার যখন বসাবো তখন অটোমেটিক্যালি আমার এই সাইডে কী হবে, আমার একটা হেডার চলে আসছে, যেটা হচ্ছে আমার এই ছবিটাকে লক্ষ্য করে দেখো, এই ছবিটার জন্য আমি এইটাকে বানিয়েছি, আর এই যে ছবিটা দেখতে পাচ্ছ এইটা যে 246-এর জন্য আমি বানিয়েছি হচ্ছে এইটাকে, তারপরে এসছে আমার এইটা, মানে এটা হচ্ছে যখন আমি সামনে থেকে যখন দেখছি তখন আমার এরকম ধরনের আছে। তো কী করে আসছে দেখো বলে দিচ্ছি আমি। তো এই ছবিটাকে লক্ষ্য করে দেখো, একটা কোণা থেকে দেখাচ্ছি, এদিকে রয়েছে কি, এটা হচ্ছে স্ট্রেচার, এটা স্ট্রেচার, এটা স্ট্রেচার, এটা স্ট্রেচার, এদিকে ব্রেক আরও আছে। সেরকম এখানে কি একটা স্ট্রেচার আছে, একটা স্ট্রেচার আছে, এখানে স্ট্রেচার, এখানে স্ট্রেচার, এখানে স্ট্রেচার, আরও ব্রেক আমার রয়েছে। এবারে এই স্ট্রেচারটা যখন আমি দিলাম, দেওয়ার পর এটা তো প্ল্যান, এই যে ছবিটা থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার প্ল্যান, এই ছবি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার প্ল্যান, ঠিক আছে, এগুলো প্ল্যান আমার। এইটা যেটা দেখতে পাচ্ছ ফ্রন্টে সেটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার এলিভেশন। আর এইটা যে ভিউটা দেখছো এই ভিউটা, এটা হচ্ছে আমার কি আইসোমেট্রিক ভিউ। এইটা আমি দুটো এই জন্যই দেখিয়েছি যাতে তোমাদের দুটো যে কোর্স রয়েছে, দুটো যে প্ল্যান আছে, সেই দুটো প্ল্যানটা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে আমার আইসোমেট্রিক ভিউ। তো এবারে দেখো এই স্ট্রেচারগুলো এইখানে বসালাম। তো স্ট্রেচার আমি যখন পাতবো, তো স্ট্রেচার পাতার পর অটোমেটিক্যালি আমার কী হচ্ছে, তোমার আমার যে হেডারটা তো আমার তো এইদিকে চলে আসছে, যেমন দেখো এইদিকে আমার হেডার হয়ে গেল, ঠিক আছে। এইবারে এই সাইডটা দেখে নিচ্ছে, তাহলে এইদিকে যখন আমি হেডার, তাহলে এইদিকে স্ট্রেচার কোর্স হলে তাহলে আমার এদিকে হেডার কোর্স হবে, তাহলে হেডার যখন আমি বসার, যখন হেডারে হবেই তখন কী করবো, তখন ইংলিশ বন্ডে কী নিয়ম, যে ভার্টিক্যাল জয়েন্টগুলোকে ব্রেক করার জন্য আমার কী করতে হয়, আমাদেরকে একটা করে দিতে হয় কুইন ক্লোজার। তো সেক্ষেত্রে আমি এখানে কী দিচ্ছি, আমি একটা কুইন ক্লোজার দিচ্ছি, যে কুইন ক্লোজারটা এখানে দিচ্ছি সেটা দেখো আমার এখানে আমার এসছে, দেখো কুইন ক্লোজার, সেই কুইন ক্লোজারটা আমি এখানে পেলাম। এরপরে কী হবে, এগুলো তো সবই তো আমার হেডার, তো সব হেডারগুলো আমার এখানে রয়েছে। এই যে হেডারটা আমার এখানে রয়েছে সেটা দেখো তুমি এই ছবিটা দেখো পাবে, দেখো এই দেখো এই হেডারটা আমার রয়েছে হচ্ছে এই দিকটা, দেখো এদিকটায় আমার রয়েছে কি স্ট্রেচার আছে, তোমাদেরকে আমি এটা দেখাচ্ছি। ধরো দেখো এখানে আমার সব স্ট্রেচার, এদিকে আমার রয়েছে কি হেডার, এদিকে আমার এই সাইডগুলোতে আমার হেডার। এরকম দেখো এদিকটা আমার যেটা দেখতে পাচ্ছি একটা স্ট্রেচার রয়েছে, দুটো স্ট্রেচার, তিনটে, চারটে, এগুলো এইটা আমার হার্টিংটা যেটা সব স্ট্রেচার, কিন্তু এদিকটা দেখো আমার সব এগুলো কিন্তু হেডার আমার, আর এটা হচ্ছে কি আমার কুইন ক্লোজার, এটা আমার হলো। এইবারে তো এদিক থেকে যখন এটাকে আমি বসালাম তখন এই সাইডে আমার কতটা চওড়া এলো, এই যে চওড়াটা সেটা আমার কত এলো, এটা তো আমার হাফ ব্রিক লেন্থ, কারণ এটা যদি ফুল হয় তাহলে এটা হাফ ব্রিক লেন্থ। এবার আমার কত বানাতে হবে, 1.5 ব্রিক ফুল লেন্থে বানাতে হবে। তো সেই ক্ষেত্রে এখান থেকে যদি এটা আমার হাফ হয়, এখান থেকে এইটুকুটা, তাহলে এই পুরোটা আমাকে বানাতে হবে কত, এইটাকে আর আমাকে এটাকে 1 বানাতে হবে, 1। তো সেক্ষেত্রে যখন 1 বানাবো তখন এইদিকে আমাকে কী করতে হবে, ফুল লেন্থ আমাকে স্ট্রেচারটাকে আমাকে এই সাইডে বসাতে হবে, ফুল লেন্থ স্ট্রেচারটা আমাকে ওইটা আমাকে ওইখানে বসাতে আমাকে হচ্ছে। তো সেক্ষেত্রে দেখো এখান থেকে দেখো এই যে চওড়াটা, এটা পুরো স্ট্রেচার রয়েছে। এবার এইখানে আমি যখন একটা ব্রিককে বসাবো তো এইখান থেকে আমার এই যে চওড়াটা কত, এটা হচ্ছে আমার 100, কিন্তু এটা হচ্ছে 200। দেন এটাকে যদি আমি দুভাগে ভাগ করি তাহলে এখানে আমার কটা এলো, দুটো ইট আমার এলো। তো এই দুটো ইট দেখো আমার এখানে রয়েছে, ঠিক সেরকম এইটা, ঠিক সেরকম হচ্ছে এইটা। তাহলে এদিকটা আমার কত হলো, এটা হচ্ছে হাফ আর এটা হলো 1। তাহলে এইদিকে যে চওড়াটা পেয়ে গেলাম সেটা কিন্তু আমি কত পেলাম, এটা হচ্ছে 1.5। আমি এদিকে থিকনেস আমি পেয়ে গেলাম, এই সাইডের ওয়ালটায় 1.5 থিকনেস আমি পেয়ে গেছি। এবার এইদিকের থিকনেসটা আমাকে নিয়ে আসতে হবে। এইদিকে যখন আমি থিকনেসটা যখন আনবো
তো সেক্ষেত্রে একটা জিনিস নোটিস করতে হবে, সেটা কি দেখো এখানে দেখাচ্ছি, এইটা আমার রয়েছে কুইন ক্লোজার। তো এখান থেকে যখন হেডার, যখন আমি এই ফেসটা যখন দেখতে পাচ্ছি যে এইদিকে যখন আমাকে হেডার দেখাচ্ছে, তখন ওপর থেকে প্ল্যানে দেখলে কী দেখবো, তার ফুল লেন্থ আমি এইদিকে দেখবো, এখান থেকে এতটা, এটা কি, এটা তো ফুল লেন্থ। তাই ফুল লেন্থ দেখা মানে কি, তার মানে এখান থেকে যে এর যে আমার টোটাল যে আমার থিকনেসটা, সেই থিকনেসটা আমি কত পাচ্ছি, এটা কিন্তু 1 পাচ্ছি আমি, ওয়ান ব্রিক থিকনেস আমি এদিকে এটা পেয়ে গেলাম এই সাইডে। কিন্তু আমাকে আরও কত বানাতে হবে, আরও আমাকে হাফ ব্রিক থিকনেস আমাকে এখানে অ্যাড করতে হবে। তো সেখানটায় এখান থেকে এতটা, তাহলে কত, এটা হচ্ছে আমার হাফ ব্রিক। কিন্তু এইখানে এই কুইন ক্লোজার ইউজ করে যখন 1.5 ব্রিক থিকনেস কিংবা 2.5 ব্রিক থিকনেসে যখন ওয়াল আমি বানাবো, তখন আমার একটা পোর্শনের দরকার পড়ে, সেটাকে বলা হয় কি, কুইন ক্লোজারের ব্যাট, কোয়ার্টার কুইন ক্লোজার একটা ব্যাট আমার প্রয়োজন পড়ে। সেটা কেন প্রয়োজন পড়ে, কারণ এইদিকে যে আমার স্ট্রেচারটা বসানোর পরে এইদিকে তো আমার কত রয়েছে, এটা রয়েছে আমার কত 100, আর এটা রয়েছে কত আমার 200। এবার এই সাইডে এইখানে যে এই যে লাইনটা, মানে তোমার এই সাইডে যেটা প্রজেকশন রয়েছে, এইদিকে যে আমার এই যে লাইনটা, এই লাইনটার সঙ্গে বরাবর আমি যদি স্ট্রেচারটা মনে করি, যদি আমি এই যে ইটটাকে যদি আমি এইখানে বসাতাম, তাহলে এই যে জয়েন্টটা, এই জয়েন্টটা আমার এইখানে চলে আসতো, মানে কি এই লাইনটার সঙ্গে আমার এই লাইনটা এইখানে চলে আসতো, তাহলে কি আমার ভার্টিক্যাল জয়েন্টটা আমার একই লাইনে চলে আসতো। তো সেই জন্য এটা কী করতে হবে, আমাকে এটাকে সরাতে হবে, এটাকে আমাকে ওভারল্যাপ করাতে হবে। তো এই জয়েন্টটা যাতে এটাকে ওভারল্যাপ করে, মানে এই স্ট্রেচারটা যাতে আমি একটু সরিয়ে বসাই, তো সেই জন্য এইখানটাই আমাকে এটা ব্রিক পোর্শন আমাকে অ্যাড করতে হচ্ছে। সেই যে ব্রিক পোর্শনটা, এইটাই আমার কি, এটাই হচ্ছে আমার কোয়ার্টার কুইন ক্লোজার। এই কোয়ার্টার কুইন ক্লোজারটাকে আমাকে এখানে অ্যাড করতে হচ্ছে। এইটা অ্যাড করার ফলে কি হচ্ছে, আমার এই দিকের এই সাইডের আমার জয়েন্টগুলো আমার ওখানে ভেঙে যাচ্ছে, ওটা আমার একই সঙ্গে আমার ওভারল্যাপ আমার করছে না। তো এই যে ছবিটা আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে আমার এই ছবিটা, কারণ এই দিকের ওপরের যে পোর্শনটা আমার রয়েছে, সেই পোর্শনটা আমি দেখতে পাচ্ছি হচ্ছে এইটা, আর এর ওপরের যে এই যে অংশটা যেটা আমি প্ল্যানে পাচ্ছি, সেটা পাচ্ছি আমি কোথায়, সেটা হচ্ছে আমার এইটা। তাহলে এইটার সঙ্গে আমার, এই ছবিটার সঙ্গে আমার এইটা ম্যাচ হলো। এবারে এই যে ছবিটা দেখতে পাচ্ছি, সেটার সঙ্গে আমার এইটা ম্যাচ করবো। কী করে দেখো, তাহলে এইটা তো আমার একটা কোর্স আমি করলাম, যেটা এই কোর্সটা কোনটা, এটা ধরুন আমার 135-135-এর যে তলার যে কোর্সটা, সে 135-এর তলার মানে 1 নম্বরে 3 নম্বরে 5-এর যে কোর্সটা, সেই কোর্সটা আমার এরকম যাবে, সেটা আমার হলো। এইবারে এইদিকে যে কোর্সটা আমার আছে, যেটা হচ্ছে কত আমার 246, তাহলে 246-এর যে কোর্সটা আছে, তাহলে সেই কোর্সটা করতে গেলে আমাকে দেখতে হবে কোনটা, এই ওপরের যে এই দেখো এই যে অংশটা আছে, এখান থেকে এইটা, এখান থেকে এই যে অংশটা আমার রয়েছে, সেইটা আমাকে লক্ষ্যটা আমাকে রাখতে হবে, তলারটা নয়, ওপরেরটাকে। সেক্ষেত্রে দেখো এইখানে কি রয়েছে, আমাকে বানাতে হবে কত, এদিকেও বানাতে হবে 1.5, এদিকেও বানাতে হবে 1.5। তো আমি কী করলাম, প্রথমে একটা এই সাইডে আমি কী দিলাম, স্টার্টিংয়ে একটা আমি কয়েন হেডার দিলাম, তারপর একটা কুইন ক্লোজার দিলাম, মানে এই যে পোর্শন যেটা এইদিকে করছে, সেটাকে ঘুরি করে আমি এবারে এইদিকে করবো, মানে এই যে অংশটা যেটা এই সাইডে রয়েছে, সেটাকে ঘুরি করে আমি এইদিকে করবো, আর এই অংশটাকে ঘুরি করে আমি এইদিকে নিয়ে যাব। তো দেখো এদিকে যেরকম একটা প্রথমে কী ছিল আমার কয়েন হেডার, সেই কয়েন হেডারটাকে আমি এখানে এইভাবে বসালাম, মানে কি ছিল, এটা তোমার ওয়ালের ফেসিংয়ের সঙ্গে সেটা ছিল প্যারালাল। এখন কি হয়েছে, ওয়ালের ধরুন এটা যদি ফেসিং হয়, তাহলে ফেসিংয়ের সঙ্গে আমার স্ট্রেচারটা কত হয়ে গেছে, আমার হয়ে গেছে 90 ডিগ্রি। এটা ছিল প্যারালাল ফেসিংয়ের সঙ্গে, যদি আমার এইদিকে ফেসিং হয় তাহলে ওর সঙ্গে প্যারালাল এই লাইনটা, কিন্তু এখন ওই লাইনটাই ফেসিংয়ের সঙ্গে কত হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে 90 ডিগ্রি বরাবর এই টোটাল জিনিসটাকে, এই যে টোটালটা দেখতে পাচ্ছি, সেটাকে আমাকে 90 ডিগ্রি বরাবর আমাকে বসিয়ে দেবো, মানে এই জিনিসটাকে তুলে পরে সেটাকে আমি এইখানে বসাবো। তো আমি ওখানে কী দিলাম, এটা দিলাম হেডার, তারপরে কুইন ক্লোজার, তারপরে সব কটা আমি হেডার এখানে বসে গেলাম। তো হেডার যখন বসেছে, তখন এই দিকটায় অটোমেটিক্যালি কী চলে আসছে, এটা আমার 1 থিকনেস চলে আসছে, পুরোটা আমার 1 ব্রিক থিকনেস। এবার এখন আমাকে এখানে আরও হাফ ব্রিক থিকনেস আমাকে আরও এখানে দেখাতে হবে। তাহলে হাফ ব্রিক থিকনেস দেখার জন্য কী হবে, আমাকে এখানে যে স্ট্রেচারটা তখন আমাকে
ফেসিংয়ের সঙ্গে প্যারাল করে পরে আমাকে এখানে স্ট্রেচারটাকে বসাতে হবে। তবে কি হতো, আমার এটা হচ্ছে ফুল লেন্থ, এটা হাফ লেন্থ, তবে তো আমার এটা 1.5 ব্রিক আমার থিকনেস আমার আসবে। কিন্তু একটা কোশ্চেন, যেটা ব্যাপারটা হচ্ছে সেটা এখানটায় দেখো, এই যে তুমি এখানে যে কোয়ার্টার কুইন ক্লোজার যে ব্যাটটা দেখতে পাচ্ছ, যদি এইটাকে না দিতাম তাহলে এই যে ইটটা, সেই ইটটা আমার কোথায় সরে আসতো, আমার এইখানে সরে আসতো। তাহলে সেক্ষেত্রে এইখানের সঙ্গে তলায় যে ভার্টিক্যাল জয়েন্টটা সেটা আমার এক লাইনে হতো, আর এই লাইনের সঙ্গে আমার এই লাইনটা ম্যাচ করে যেত। তো সে যাতে ওটা ওইভাবে ম্যাচ না করে, সেই জন্য ওটাকে আমাকে ওভারল্যাপ ওটা করাতে আমার হয়েছে। তাতে কি আমি এখানটাতে একটা আমার তোমার কোয়ার্টার ব্যাট কুইন ক্লোজার দিলাম। তাহলে এদিকে যেটা হলো সেটা হচ্ছে আমার এই সাইডেরটা এলো। এবার এই দিকেরটা দেখে নাও, এদিকে দেখো কী আছে। এদিকে যখন এখানে আমি হেডারটা বসালাম পয়েন্ট হেডার, তখন এই বরাবর যে পারপেন্ডিকুলার, তখন তো এইখানে তো আমার সবকটা তোমার স্ট্রেচার তোমার হবেই। সেরকম এইদিকে তো অটোমেটিক্যালি আমার এগুলো তোমার স্ট্রেচার হয়ে গেলো, যেগুলো আমি উপর থেকে আমি দেখতে পাচ্ছি। তাই এইদিকে যখন স্ট্রেচার হয়ে গেলো, তখন এই সাইডটা কি, এই হেডারটা বসানোর কি, এই যে লেন্থ মানে এখান থেকে হচ্ছে এইটা তোমার হাফ। তাহলে আমাকে একটা গোটা ওয়ান তাহলে আমাকে এখানে বানাতে হবে। মানে এটা হাফ লেন্থ পেয়েছি, এটা তাহলে ফুল লেন্থ এটা করতে হবে। তো ফুল লেন্থ যখন করবো তখন স্ট্রেচারটাকে আমাকে ইটটাকে বসাতে হবে ঘুরিয়ে পড়ে। তাহলে কি, তাহলে এইদিকেও আমি 1.5 ব্রিক থিকনেস পেয়ে যাবো, এইদিকে তো আমি 1.5 ব্রিক থিকনেস আমি পেয়েই আমি গেছি। তো এটা হচ্ছে আমার 135 কোর্সের জন্য, এটা হচ্ছে 246 কোর্সের জন্য। তো পরীক্ষায় যদি কোনো ড্রয়িং আসে, তো আমাদেরকে যেটা আঁকতে হয় সেটা হচ্ছে দুটো প্ল্যান এরকম আঁকতে হয়, দুটো কোর্সের, একটা 135 একটা 246। তারপরে একটা এলিভেশন আঁকতে হয়। এরপর যদি সময় দেখছো রয়েছে, তখন সেক্ষেত্রে আরও বেশি মানে পরিষ্কার পরিচ্ছন্ন, আরও বেশি যেটাতে নাম্বার ক্যারি করে, কিংবা যাতে এক্সামিনে দেখতে আরও ভালো লাগে, তখন সেক্ষেত্রে আমরা একটা কিংবা দুটো আমরা আইসোমেট্রিক ভিউ যদি করে দিই ওই ছবিটার সঙ্গে, তাহলে সেটা খুব বেটার, আরও মানে রিপ্রেজেন্টেশনটা খুব আরও ভালো হয়। তো এই যে যেটা বোঝালাম সেটা আমার কি বোঝালাম, এটা হচ্ছে আমার ইংলিশ বন্ড বোঝালাম। এটা কত, 1.5 ব্রিকের থিকনেস, 1.5 ব্রিক থিক, যেটা হচ্ছে কি। এবার একটা দিকে লক্ষ্য করে দেখো, যেটা বলছিলাম, এর ধরে নাও এদিকটা যদি মনে করো আমার ফেসিং হয়, সাপোজ ধরে নাও এদিকটা আমার ফেসিং, আর এই এদিকটা ধরে নাও এটা হচ্ছে আমার ব্যাকিং। তাহলে দেখো ফেসিং দিয়ে যাওয়া যখন আমি দেখছি, তখন দেখো এই দিকটায় দেখো, এই যে উপরের কোর্সটা, এইটাই দেখো আমি সামনে কি দেখতে পাচ্ছি, আমি স্ট্রেচার, এটার সামনে কি পাচ্ছি, স্ট্রেচার, এটা সামনে স্ট্রেচার। কিন্তু এর ঠিক উল্টো দিকে ব্যাকে দেখো, এদিকে কি দেখতে পাবো, এটা পাবো হচ্ছে হেডার, এটা পাবো হচ্ছে হেডার, এটা পাবো হেডার, এটা পাবো হেডার। ঠিক সেরকম এটার ক্ষেত্রে দেখো, এইটা যে রয়েছে এই ওপরের কোর্সটাকে দেখো, এই দিকটার সামনে কি পাচ্ছি, সামনে দেখতে পাচ্ছি আমি হেডার। ধরে নাও এই সাইডটা যদি আমি মনে করো আমার ফেসিং রয়েছে, তা ধরে নাও এই দিকটা যদি আমি বললাম এটা ব্যাকিং রয়েছে, তাহলে এদিকটা আমি সব হেডার পেলাম। কিন্তু এদিকটা দেখো, যখন আমি ওই দিক থেকে দেখবো, তখন দেখো এই লেন্থটা কি, পুরো স্ট্রেচার, এটা পুরো স্ট্রেচার, আরও রয়েছে ব্রেক মানে ব্রেকিং করে দিচ্ছে, তখন আরও সব স্ট্রেচার পাবো আমি। তো এই অড মাল্টিপলে হাফ যখন করব, তখন আমার দুদিকে সমান আসবে না অ্যাপিয়ারেন্সটা, একদিকে আসবে আমার হেডার, তার একদিকে আমার কী আসবে, তোমার স্ট্রেচার। এরপরে যেটা বোঝাবো সেটা হচ্ছে 2.5 ব্রিকের ড্রয়িং কী করে করবো। দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এইখানে আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে কি 2.5 ব্রিক থিকনেস কিংবা থিক ওয়াল, 2.5 ব্রিক থিকনেস ইংলিশ বন্ডের সাহায্যে আমি কি করে বানাবো, উইথ দ্য হেল্প অফ মানে ইংলিশ বন্ডে করবো এটা আমি। এটা এর ছাড়াও আরও অনেক বন্ড আছে, সেই বন্ডগুলো আমি একে করে আসবো। তাকে ইংলিশ বন্ডটা বলি। একটা জিনিস বলে রাখছি, এইখানে যে ছবিগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু কুইন ক্লোজার দিয়ে এগুলো দেখানো হচ্ছে। এছাড়াও কুইন ক্লোজার আর কোয়ার্টার কুইন ক্লোজার, এছাড়াও কিন্তু ইংলিশ বন্ডে তোমার অড মাল্টিপল অফ হাফ ব্রিক্সে আবার ওয়াল তৈরি করা যায়। সেক্ষেত্রে আমাদের যেগুলো কাজে লাগে, সেটাও আমাদের কাজে লাগে কি, ব্রিক ব্যাট। ওইটা লাগছে হচ্ছে কুইন ক্লোজার ব্যাট, সেক্ষেত্রে আমাদের কাজে লাগে কত, ব্রিক ব্যাট। কী কী ব্যাট কাজে লাগতে পারে, 3/4, 1/4, হাফ ব্রিক, এইগুলো আমাদের কাজে লাগে, এই যে ব্রিক ব্যাটগুলো। তো এইখানে দেখো, তো সেটা হচ্ছে আলাদা নিয়ম, শার্ট ড্রয়িংটা আলাদা আর এইটার ড্রয়িংটা হচ্ছে আলাদা। তো এখানে আমি কী বলেছি, প্রথমে 2.5 ব্রিক আমাকে থিকনেস আমাকে দেখাতে হবে। তো সেটা দেখার জন্য কী করবো, একটা কোনো উপায় আমাকে করতে হবে। তো আমাকে এদিক থেকে যে এই যে টোটালটা, এইটাও আমাকে দেখাতে হবে কত, 2.5। এদিকে যে টোটালটা, এটা আমাকে দেখাতে হবে কত, 2.5। তো কী করে প্লেসমেন্ট করা যায়, আমি যদি একদিকে স্ট্রেচার বসাই,
তাহলে একদিকে আমার অটোমেটিক্যালি আমার হেডার আসবে। যদি এইদিকে স্ট্রেচার হয়, এইদিকে বরাবর যদি স্ট্রেচার করি, তাহলে আমার এইদিকে অটোমেটিক্যালি আমার হেডার আসবেই। আর আমি যদি এইদিকে আমি যদি হেডার বসাই, তাহলে এইদিকেও আমার অটোমেটিক্যালি কিন্তু আমার স্ট্রেচার আমার আসবেই। তো ডিরেকশন অফ দি ওয়াল, যদি এদিকে স্ট্রেচার বসে তাহলে এদিকে স্ট্রেচার বসে যাও, তাহলে অটোমেটিক্যালি আমি এদিকে হেডার বসে যাবো। কিংবা যদি ডিরেকশন অফ ওয়াল যদি আমাকে এইদিকে নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে যদি এদিকে আমি হেডারটা বসালাম এই সাইডে, তাহলে এদিকে হেডার বসে যাও, তাহলে এইদিকে আমি স্ট্রেচারগুলো বসাতে আমি যাব। তো এখানেই করলাম, প্রথমে আমি স্ট্রেচারগুলো সবকটাকে আমি লে করে দিলাম। একটু ফিগারটা তোমার রিসেম্বল করছে কার সঙ্গে, সেটা হচ্ছে আমার এইটার সঙ্গে। এখানে যেমন সব তোমার স্ট্রেচার রয়েছে, দেখো এখানে আমি কী করেছি, সবগুলো আমি স্ট্রেচার আমি এখানে এই উপরের লাইনটা দিয়ে দেখো আমি সব স্ট্রেচার আমি এখানে বসে দিলাম। হয়ে গেছে স্ট্রেচার আমার রয়েছে। তাহলে এখানে আছে হার্টিংটা মধ্যেটা, যেটা এখানে কিটা আমি দেখাচ্ছি না, আর এগুলো তো সব আমার স্ট্রেচার এগুলো। তা স্ট্রেচার যখন বসালাম, তখন এখান থেকে এটা তো আমার হাফ, কারণ এটা 200 হলে এটা আমার 100 mm, তাহলে হাফ লেন্থ। তাহলে এখনও আরও আমাকে দুটো ফুল লেন্থ আমাকে এখন আরও আরও বসাতে হবে, তবে কি 2.5 পাবো। তখন সেক্ষেত্রে কী করলাম, ইটটাকে আমি ঘুরিয়ে পরে বসালাম। এই যে ইটটা আমি ঘুরিয়ে পরে বসালাম, তাহলে সেক্ষেত্রে কী হবে, যখন ঘুরিয়ে পরে বসাবো, মানে এই যে পোর্শনটাকে যদি ঘুরিয়ে পরে বসাই, তাহলে কি হচ্ছে, আমার যে টোটাল যে ফুল লেন্থ আমার এই বরাবর চলে আসবে আমার, আর তার যে হাফ লেন্থ সেটা আমার এইখানে চলে আসবে। তো দেখো এটা হচ্ছে একটা ফুল লেন্থ, এটা হচ্ছে একটা ফুল লেন্থ, তাহলে এখান থেকে এটা কত, এটা হচ্ছে আমার 2 লেন্থের, আর এটা হচ্ছে আমার কত, হাফ লেন্থের। তাহলে এইদিকে আমি কত পেলাম, 2 and আমি হাফ ব্রেক এটা পেলাম। এইবারে ব্যাপারটা হচ্ছে কি, যে আমাকে ব্রিকের জয়েন্ট আমাকে ওটা ব্রেক করতে হবে, যাতে বেশি জয়েন্ট না পড়ে, ভার্টিক্যাল জয়েন্ট যাতে ব্রেক হয়, যাতে ওভারলোড করতে পারে সেটাও দেখতে হবে। তো এদিকে যখন আমি হেডারগুলো বসাবো, তো হেডারে বসানোর কী নিয়ম ছিল, ইংলিশ বলটা কি, যে হেডারের পাশে একটা করে আমাকে কী বসাতে হবে, কুইন ক্লোজার বসাতে হবে। তো আমি এখানে কুইন ক্লোজার দিয়েছি, বসে পরে আমি এখানে হেডার বসাতে গেছি। তাহলে এদিকে যখন আমি হেডার বসলাম, তখন এদিকটা তো আমার স্ট্রেচার তো আমার অটোমেটিক্যালি চলে এসেছে। তাহলে এখানে কী করতে হবে, তাহলে এই যে আমার লেন্থ, এটা তো আমার ফুল 1 লেন্থ, যেমন দেখো এইখানে এই যে লেন্থটা, এটা তো আমার ফুল, তো আমার এগুলো তোমার মানে এইদিকের যে অংশটা, এটা তো আমার স্ট্রেচারের অংশটা, আর এদিকটা কী দেখতে পাচ্ছি, হেডারটা। তাহলে এদিকে তো পুরো একটা লেন্থ আমার, তাহলে আমি এখান থেকে যে এতটা, সেই লেন্থ আমি কতটা পেলাম, এটা তো আমি পেলাম হচ্ছে তোমার 1 ব্রিক থিকনেসের আমি একটা লেন্থ পেয়ে গেলাম। তাহলে এখন আমাকে আরও কত যেতে হবে, 1.5। তাহলে সেক্ষেত্রে আমি যদি আরও যদি একটা ফুল লেন্থ আমি যদি এখানে ব্রিক বসাই, আর তারপরে আমি যদি একটা ব্রিককে যদি আমি ঘুরি পরে বসাই, তাহলে আমি টোটালটা এইটা কত পেলাম, 2.5। এদিকে পেলাম 2.5, আবার এদিকেও ঠিক সেরকম পেলাম, এদিকে আমি একটা হাফ পেয়েছিলাম। আর এই সাইডটাতে কি করলাম, তোমার একটা আমি এখানে ফুল লেন্থ বসালাম ঘুরিয়ে পরে, আবার এই সাইডেও আমি একটা ফুল লেন্থকে বসালাম আমি একটা এদিকে ঘুরিয়ে পরে। তাহলে এটা আমার কত হলো, এই সাইডটা কত হলো, 2.5, আমার এটাও হাফ হলো। তাহলে 2.5 হলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এর মধ্যেখানটাতে, ব্যাপারটা চলে আসবে এর মধ্যেখানটায় যে আমি কী করব। তো সেটা লক্ষ্য করে দেখো, প্রথম যে আমার এদিকে স্ট্রেচারটা বসানোর পরে, তারপরে সেকেন্ড যে আমার স্ট্রেচারটা আছে, সেই স্ট্রেচারটা বরাবর আমাকে এখানে দুটো আগে হেডারকে আমাকে প্লেস করতে হবে। দুটো হেডার আমি এখানে প্লেস করেছি। তাহলে স্ট্রেচারটা যদি লেন্থ কত হয় 200, তাহলে এটা হাফ 100। তাহলে এই দিকের এই লেন্থটা কত আমার, এটা হচ্ছে আমার 200, এটা হচ্ছে 200, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 100, 200, 100, 200, এটা হলো। এর এই যে পোর্শনটা রয়েছে মাঝের যে পোর্শনটা, এইটা এখানে আমি কি করেছি, এখানে যেরকম একটা কুইন ক্লোজার দেওয়া হয়েছে, সেরকম এখানেও একটা দেওয়া হয়েছে কুইন ক্লোজার, যাতে কি এই সাইডের যাতে জয়েন্টগুলো যাতে নিচের জয়েন্টের সঙ্গে যাতে আমার একই লাইনে যাতে না আসে, যেন ভার্টিক্যাল লাইনে আমার সেম না হয়, যেটা ভেতরের দিকে থাকবে, সেই জিনিসটা আমার এখানেও একটা বসানো হয়েছে। প্লাস এর সামনেটাতে একটা কোয়ার্টার কুইন ক্লোজারের একটা ব্যাট দেওয়া হয়েছে, ব্যাট দেওয়া হয়েছে এইখানটাতে। তারপরে আমি ইটগুলোকে প্লেস করেছি যাতে কী হয়, আমার জয়েন্টগুলো একই লাইনে যাতে না আসে। এই ছবিটাকে দেখতে গেলে, এটা তো আমি আইসোমেট্রিক ভিউটা দেখাচ্ছি, এর প্ল্যানটা হচ্ছে আমার এইটা। এখানে একটা কুইন ক্লোজার দিয়েছি, সেকেন্ড যে স্ট্রেচারটা রয়েছে তার সঙ্গে স্টার্টিং মানে সেকেন্ড একটা কী করেছি, আমি দুটো পারপেন্ডিকুলারভাবে আমি এখানে ইটকে বসেছি, সেক্ষেত্রে কী হচ্ছে, আমার 90 ডিগ্রি হয়েছে। তারপর একটা স্ট্রেচ আমি কুইন ক্লোজার এখানে আমি দিলাম, নিয়ে এদিকে যেরকম আমি হেডার বসাতে গেছি, সেরকম এই সাইডেও আমি কী করবো, কুইন ক্লোজার দেওয়ার পর আমি হেডার বসাতে যাব। এটা হলো। কিন্তু এই লাইনের সঙ্গে যে এই লাইনের যে আমার যে জয়েন্ট যাতে আমার যাতে একই লাইনে না আসে, ঠিক সেরকম এখানে যে জয়েন্টটা যাতে একই লাইনে না আসে, তখন সেক্ষেত্রে কী করার জন্য করেছি, আমি এখানটাতে একটা কুইন ক্লোজারের একটা আমি কোয়ার্টার দিয়েছি, কুইন ক্লোজারের কোয়ার্টার।
তারপরে আমি যখন আমি এই বরাবর যখন স্ট্রেচারটা বসাতে গেছি, কারণ কি এটা হচ্ছে ওয়ানটা ফুল লেন্থ, এটা ওয়ান ফুল লেন্থ, এটা হচ্ছে হাফ লেন্থ, তাহলে আমাকে স্ট্রেচারটা ঘুরিয়ে বসাতে হবে। তখন এইভাবে ছিল, এখন আমাকে এইভাবে বসাতে হবে, তখন জয়েন্ট আমার ওখানে পড়ছে না। তো এটা হচ্ছে আমার একটা কোর্স, ঠিক আছে। এই যে কোর্সটা, সেটা ধরে নাও এটা হচ্ছে আমার, যদি একটা 135 হয় তাহলে এটা 246, আর এর ছবিটা হচ্ছে আমার তোমার এইটা। তো এখানে দেখো দেখিয়ে দিচ্ছি, সেই সেমই ছবি 1 2 3 4, এটা 5, এটা 6, 1-এর সঙ্গে 3 সেম, 3-এর সঙ্গে আমার 5 সেম, 5 সেম, আর এদিকে 6-এর সঙ্গে 4 সেম, 4-এর সঙ্গে আমার 2টা সেম, মানে একটা স্ট্রেচার কোর্স হলো, একটা আমার হাইটার কোর্স। তো আমি যদি সাইড থেকে দেখি, তাহলে সাইড থেকে দেখলে তো আমার এই যে ফিগারটার সঙ্গে এর সঙ্গে তো আমার সেমই থাকবে, কিন্তু যখন প্ল্যান থেকে দেখবো তখন আমি মধ্যেখানে দেখতে পাবো কি যে হার্টিংটা যেটা বানিয়েছে, এটা যদি ব্যাকিং এটা ফেসিং হয় তাহলে মধ্যখানে পুরোটা তো হার্টিংটা যেটা বানিয়েছে, মেন কাজটা হচ্ছে আমার ওইখানটাতে, কিন্তু অ্যাপিয়ারে এই দিক থেকে দেখলে কিন্তু আমার এলিভেশন দিয়ে দেখলে আমার সেমই দেখাবে। আরেকটা কথা কি যেটা বলেছিলাম, যে এই বরাবর দেখো যদি আমার হেডার দেখতে পাই একটা সাইডে, তাহলে অপোজিট সাইডে দেখো এগুলো সব আমি দেখতে পাবো স্ট্রেচার। ঠিক সেরকম দেখো এইদিকে যদি আমি স্ট্রেচার দেখতে পাচ্ছি, তাহলে অপোজিট সাইডে আমি কি দেখতে পাবো, সেগুলো পাবো হচ্ছে আমি হেডার। এর মজার জিনিস হচ্ছে এইটাই, যেটা অড মাল্টিপল অফ হাফ ব্রিক্স, ইংলিশ মন্ত্র এটা। তো এদিকের এই কোর্সটা করে আমি এটা বানালাম, সেক্ষেত্রে এইটাকে তুমি বলতে পারো কত, এটা হচ্ছে 1 3 5 কোর্স। এবার এইখানে যে কোর্সটা আছে, সেই কোর্সটা হচ্ছে কত আমার 2 4 6 কোর্স। সেটাও সেম, এদিকে যে ছবিটা ছিল এই ছবিটাকে ঘুরি করে আমাকে এইদিকে আঁকতে হবে, আর এইদিকের যে ছবিটা সেটা ঘুরি করে আমাকে এটাকে এইদিকে আমাকে আঁকতে হবে, মানে মিররের মতন এটা ঘুরে যাবে, এটা পাল্টে যাবে আমার। তো এই জিনিসটাকে বুঝতে গেলে সেক্ষেত্রে তোমাকে তাহলে এইটা একবার দেখতে হবে। তো এইটার সঙ্গে ওটা রিজেম্বল করছে, আর কিছুই না। আগেবার কী ছিল, আমি এইটা নিয়ে করে বোঝাচ্ছিলাম, এবার আমি এইটা নিয়ে করে বোঝাচ্ছি। হেডারটাকে যদি মানে স্ট্রেচারটা কী থাকছে, তাহলে ফেসিংয়ের সঙ্গে থাকছে কত আমার 90 ডিগ্রি আমার রয়ে গেল। তাহলে এই বরাবর যখন হেডারটা আমি যখন এইদিকে বসাচ্ছি, তখন আমি হেডারগুলো সব এদিকে বসে গেলাম, কিন্তু প্রথম হেডারের পরে আমাকে একটা কুইন ক্লোজার বসাতে হলো। এইবার প্রথম লাইনটা তাহলে যখন এইদিকে স্ট্রেচারটা চলে এলো, তাহলে আমি এই সাইডে স্ট্রেচার বসাতে আমি চলে গেলাম। তাহলে আমার এইদিকে যখন আমি স্ট্রেচার বসালাম, তাহলে এদিক থেকে যখন আমি দেখবো, তখন আমার এইদিকে কত পেয়েছি, এটা পেয়েছি আমি হাফ ব্রিক লেন্থ। আর এই দিক থেকে যখন আমি দেখবো, যখন আমি এদিকে হেডার বসে পেয়েছি, তখন আমি এটা কত পেয়েছি, এটা পেয়েছি আমি 1 ব্রিক লেন্থ। তাহলে এদিক থেকে এইটাকে এখন আমার কত কভার করতে হবে, টোটাল 2 ব্রিক লেন্থ, কিন্তু এদিকে তো আমি 1 ব্রিক পেয়েছি, তাহলে এখান থেকে এটা আমার কত কভার করতে হবে, সেটা হচ্ছে আমার 1.5 ব্রিক লেন্থ। তাহলে এই 1.5 ব্রিক লেন্থ যখন আমার কভার করতে হবে, তখন কী করবো, তখন আমি একটা ব্রিককে আমি এইভাবে বসাবো, মানে এই যে স্ট্রেচারটা সেটা ফেসিংয়ের সঙ্গে আমাকে 90 ডিগ্রি করে বসাতে হবে। আর একটা লাস্টটা কী করবো, যে থাকবে স্ট্রেচারটা, সেটা আমি ফেসিংয়ের সঙ্গে আমাকে বসাতে হবে প্যারালাল করে। তবে আমি এই 1.5 এটা আমি পেয়ে গেলাম, কারণ এখান থেকে এইটা হচ্ছে আমার হাফ, এখান থেকে এইটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে 1, আর এখান থেকে এইটা কত হচ্ছে, এটা হচ্ছে আমার 1 টোটালটা। তাহলে 1 + 1 + হাফ হচ্ছে 2.5 ব্রিক থিকনেস, এটা আমি পেলাম। কিন্তু এটা যখন বসাবো, তখন সেক্ষেত্রে ভার্টিক্যাল জয়েন্ট আমাকে ব্রেক করতে হবে। তো সেই জন্য কী হতো সেটা বলে দিচ্ছি আমি। যখন বসাবো তখন তোমার 2 নম্বর 3 নম্বর যে হেডার রয়েছে, তার এখানটাতে আমাকে একটা বসাতে হবে কুইন ক্লোজার, আর ঠিক কুইন ক্লোজার সামনে আমাকে দিতে হবে একটা কোয়ার্টার কুইন ক্লোজার, একটা ব্যাট আমাকে এখানে প্লেস করতে হবে। তারপরে আমি যখন এখানে স্ট্রেচারগুলো বসাবো, কিংবা যখন আমি হেডারগুলো দেবো, তখন নিচের জয়েন্টের সঙ্গে, নিচের যে কোর্স তার সঙ্গে, কিংবা অ্যাবাভ কোর্সের জয়েন্টের সঙ্গে এটা আমার সেম লাইনে আসবে না, লাইনটা আমার ব্রেক করে যাবে, ভার্টিক্যাল জয়েন্টটা আমার একই লাইনে আসবে না। তাহলে এই সাইডটা পেলাম। এর এই দিকটা যখন করবো তখনও সেম জিনিস, এদিকে আমার অটোমেটিক্যালি আমার স্ট্রেচারগুলো আমার হয়ে গেছে। তাহলে এইখান থেকে এইটা আমি কত পেয়েছি, এটা পেয়েছি হাফ ব্রিক লেন্থ। তাহলে এখন আমার 1 দরকার, এখন আমার 1 দরকার। তাহলে সেক্ষেত্রে কী করবো, এই দিকটা যদি আমি ধরি ফেসিং, তাহলে তখন স্ট্রেচারগুলো ছিল প্যারালাল, তারপরে সব কটা স্ট্রেচার আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমাকে এদিকে বসাতে হবে। ধরে নাও এই দিকটা ফেসিং আমি ধরছি, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বসাবো, তাহলে আমি দুটো ফুল লেন্থ পাবো। কিন্তু দেখো, লক্ষ্য করে দেখো, সেকেন্ড যে লাইনটা স্ট্রেচারের পরের যেটা, সেটা আমি হেডার বসে গেছি, কিন্তু তার পরের যে লাইনটা রয়েছে সেখানে কিন্তু আমি সরাসরি এখানে আমি স্ট্রেচারটাকে এইভাবে বসাতে পারিনি। কারণ কি, তার এখানটাতে আমাকে একটা দিতে হচ্ছে কোয়ার্টার কুইন ক্লোজারের ব্যাট, আর এখানটা প্লেস করতে হচ্ছে আমাকে একটা কুইন ক্লোজার, কারণ আমাকে জয়েন্টটাকে ব্রেক করার জন্য। তো যদি এক্সাম আসে 2.5 ব্রিকের ড্রয়িং, তখন সেক্ষেত্রে এইটা আঁকা জরুরি।
তার সঙ্গে আমাকে এইটার আঁকা জরুরি। এই দুটো ছবি হলো, দুটো কোর্সের নাম লিখলাম 135-246, স্কেল দিয়ে করলাম 1:10 কিংবা 1:20-তে। এটা করার পর তারপরে একটা এলিভেশন যদি সময় মতো করে দিলাম। তার সঙ্গে যদি আরও যদি তোমাকে বিউটিফিকেশন করতে হয়, তো যদি নিট অ্যান্ড ক্লিন দেখাতে হয়, তাহলে আমরা আইসোমেট্রিক ভিউ যদি সময় থাকে তখন আমরা এটা করতে পারবো। তো আজকে আমি যেগুলো দেখালাম সেটা আমি আরেকবার বলে দিই। সেটা হচ্ছে তোমার 1.5 ব্রিকের ইংলিশ বন্ডে ব্রিক মেশিনারি অড মাল্টিপল 1.5 ব্রিক দুটো কোর্সে দেখালাম, 135-246। তার সঙ্গে তোমাদেরকে আমি আইসোমেট্রিক ভিউটাও করে দেখালাম। তার সাথে এবার আমি আসছি যেটা হচ্ছে তোমাদের 2.5 ব্রিক থিকনেসের ওয়াল ইংলিশ বন্ডে অড মাল্টিপল মানে তোমার হাফ ব্রিকের 135-246 দুটো কোর্সেই তোমাদের করে দেখানো হলো। তার সঙ্গে আইসোমেট্রিক ভিউও দেখানো হলো, এই এলিভেশন দেখানো হলো। তো এর পরের দিন আমি যেটা করাবো সেটা তোমাদের হচ্ছে ফ্লেমিশ বন্ডের কিছু আমি তোমাদেরকে ছবি দেখাবো। তাছাড়া আরও অনেক বন্ড আছে, সব স্টেপ বাই স্টেপ হবে। তো তোমরা যে তোমাদের টেক্সট বইগুলো আছে সেই টেক্সট বইগুলো তোমরা দেখবে, বোঝার চেষ্টা করবে, ড্রয়িং বুকগুলো দেখবে। আজকের তো ক্লাস আমি তোমাদের জন্য আমি এখানেই ক্লাস শেষ করলাম। তো আশা করবো সবাই ভালো থাকবে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।